বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আমরা আজকে 19 জানুয়ারি আমরা আজকে বের হয়েছি রাত্রেবেলাতে 4 জন। আমার সাথে আছে এই যে হচ্ছে রনির ব্যাপারটা বলি। এর আগে কোনো ভিডিওতে ওকে আপনারা দেখেন নাই, বাট রনি হচ্ছে আমার রাসেল যে আমার বন্ধু রাসেল। এই যে রাসেল আছে, রাসেলের ছোট ভাই, আর পিছনে আছে টিঙ্কু, ওরে তো সবাই চেনেনি। রাসেলের ছোট ভাই, কিন্তু রনি আসলে রাসেলের ছোট ভাই না, ও আসলে আমাদের সবার ছোট ভাই। ওরে আমরা সবাই আসলে ওরে খুবই স্নেহ করি এবং আসলে সবারই ছোট ভাই। আজকে আমরা বের হয়েছি একটা কারণে, কারণ রনি আমাদের অনেক দিন ধরে বলতেছিল যে আসলে রনি একটা গাড়ি কিনছে। এই আমরা রনির গাড়িতে চলে যাচ্ছি। তো রনি অনেক দিন ধরে বলতেছিল যে আমাদেরকে একটু ট্রিট দিবে ওই গাড়ি কেনা উপলক্ষে। তো চলেন বন্ধুরা, আমরা এখন সামনের দিকে যাই। বন্ধুরা, আমরা আছি সেই বিখ্যাত ভাঙা রাস্তায়, মানে উত্তরা থেকে মিরপুরের যে যোগাযোগ, সেটা সেই অভিশপ্ত রাস্তা, যে রাস্তার মালিক নেই, পিতা নেই, তারপরে কি বলে বাবা নাই, মানে কেউ নাই, এতিম। তো এই কারণে আসলে, নাহলে এই রাস্তাটা ভালো হলে আমরা মিরপুর থেকে উত্তরা যেতে আমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতো। তো যাক, তারপরেও আমরা চলে আসছি। তো বন্ধুরা, এখন চলেন আমরা এখন সামনে যাই। বন্ধুরা, এই যে আমরা প্রথমে চলে এসেছি কেবাব এক্সপ্রেসে, মিরপুরে 1 নম্বর। এইটা প্রথম আমরা এইখানে দাঁড়ালাম। রনি আছে আর টিঙ্কুর আসেল। তা আমরা এখন চলেন আমরা ভিতরে যাই। প্রথমে কাবাব খাই আমরা, মানে এটা স্টার্টার, জাস্ট আমরা কাবাবটা খাবো, তারপরে আমরা ভারী খাবার খাবো। মানে জাস্ট কাবাব দিয়ে আমরা শুরু করি, তারপরে দেখা যাক। বন্ধুরা, এই যে হচ্ছে আমরা চলে এসেছি কাবাব এক্সপ্রেসে, মিরপুর 1-এর কাবাব এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। এই যে এখানে প্রচুর লোক। তো এইখানে আমরা এখন রাসেল আর টিঙ্কু আসছে, ওরা কি অর্ডার দেয় দেখি। পেশোয়ারি মালাই কাবাব, এটা কোনটা? এটা হচ্ছে চিকেন পেশোয়ারি মালাই কাবাব। এটা কত প্রাইস? 180 টাকা। এটা হচ্ছে 180 টাকা। তারপরে আর কোনটা নেবে? এটা একটা, হ্যাঁ, চিকেন হাউস স্পেশাল কাবাব। এই যে হাউস স্পেশাল, এটা কত প্রাইস? হাউস স্পেশাল 220 টাকা। 220 টাকা। আর একটা হচ্ছে স্পেশাল কাবাব, শেভ স্পেশাল। শেভ স্পেশাল এটা হচ্ছে 220 টাকা। আদানা কাবাব, আর একটা আদানা, এই যে আদানা। এটা কি আদানা? এইটা হচ্ছে আদানা। আচ্ছা, তারা এইটা কি দিচ্ছে? এটা দিচ্ছি না। তো বন্ধুরা, এখন আমরা দেখি একটু অর্ডার দিই। বন্ধুরা, এখন আমরা অর্ডার দিচ্ছি, দেখি কি অর্ডার দেয়। তাহলে আমরা অর্ডারে কি দিবি? চিকেন পেশোয়ারি একটা, চিকেন হাউস স্পেশাল একটা, শেফ স্পেশাল একটা, আদানি একটা, আদানা, আর 4টা পরোটা। আচ্ছা বন্ধুরা, এই যে ঠিক আছে, এই যে চলে আসছে আমাদের সব খাবার। আমরা 4 রকমের কাবাব অর্ডার দিয়েছিলাম। রাসেল শুধু খাই করতেছে, কিন্তু খাইতে পারতেছে না। সুমন যদি থাকতো তাহলে আজকে আসলে। যাক বন্ধুরা, খাবারের চেহারা দেখেন, কালারটা খুবই সুন্দর এবং পরোটা দিছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর, একটা পরিবেশ, খাওয়ার মতো একটা পরিবেশ। আবারও রনিকে ধন্যবাদ, রনি নিয়ে আসছে আমাদের এইখানে খাওয়ার জন্য। তো আমরা খাওয়া শুরু কর। এই যে খাচ্ছে, দেখি কি এমন রিভিউ দেয়। বড় ভাই, আপনাদের সবকিছু ঠিক আছে তো? ভাইয়া কি মূল শেফ নাকি? এই যে ভাইয়া, এই হচ্ছে ফরেন শেফ। তো ভাইয়া, আগে কোথায় ছিলেন আপনি? আমি দেশের বাইরে কাজ। উনি কোথায় কাজ করছেন? আমি টার্কিতে কাজ করেছি, গ্রিসে কাজ করেছি। ও, বুঝতে পারছি। ভাইয়া টার্কি এবং গ্রিসে কাজ করছে। বেসিক্যালি তার কারণেই আসলে সব লোকজন এখানে। আপনার মানে কথা শুনে আমরা উত্তরা থেকে আসছি এখানে খাওয়ার জন্য। ডিসঅ্যাপয়েন্টেড হবেন না।
সেটাই আমরা রিভিউ দেখে আসছি। তো দেখি কেমন লাগতেছে রনি। অসাধারণ অসাধারণ অসাধারণ। রাসেল আর টিঙ্কু কেমন লাগতেছে? যাই বন্ধুরা, তো আমরা এখন একটু খাই, খাওয়ার পর আবার রিভিউ দিব। বন্ধুরা এটা খাচ্ছি আমরা একটু। রনির তো চেহারা একেবারে মানে ঝিলিক মারতেছে, না আমাদের একটা প্রিন্ট ছিল গার্মেন্টসে, গ্লো ইন দ্য ডার্ক, মানে পুরোটাই তার মাঝখানে হয়তো একটা মানুষের ছবি, তারটা হলো রাতবেলায় জলে নিয়ন থেকে। এই যে এই ছোট ভাই সদ সম্ভব এবং পেঁয়াজের ওটা দাও ভাইয়া। আসলে অনেক খুবই ভালো করতেছে। বন্ধুরা এই যে আমাদের খাবার শেষ হয়ে গেল। এই যে ছোট ভাই আছে, এই তোমার নাম কি? সিয়াম। ও আমাদের সার্ভ করছে, ভালো সার্ভিস দিছে। রাসেলের অলরেডি দেখেন খাওয়া শেষ। তো সিয়াম হচ্ছে স্পেশাল বয় বন্ধুরা। তো এখন আমাদের খাওয়া শেষ, তো একটু জিজ্ঞেস করি রনি কেমন খাইলি? ভাই আলহামদুলিল্লাহ, বহুদিন পর মানে আমরা আসলে আমি সবাইকে রিকমেন্ড করবো ভাই এখানে আসেন। এটা কোনো পেইড ব্লগ না, আমরা আজকে শখে মানে খেতে বেরোইছি এবং আজকে আমরা শুধু সুস্বাদু খাবার খাবো। যেই খাবার টেস্টি সেটা কোনো ব্র্যান্ড দরকার নেই আমাদের, মানে রাস্তায় বসে খাবো ভালো খাবার। মানে আরো মানে আমরা আরো খেতে পারতাম, কিন্তু আমরা আরো সারা রাত ধরে খাবো দেখে আমরা আসলে বেরোইছি, এর জন্য জাস্ট একটা করে খেলাম। রাসেল তোমার কেমন লাগলো? তোর কেমন লাগলো? আমার তো বেস্ট কাবাব। বেস্ট। টিঙ্কু? এখানে কাবাবের যে টেস্টগুলা ডিফারেন্ট, যেমন অতিরিক্ত কোনো মশলা নাই, তারপরে অতিরিক্ত পোড়া ব্যাপারটা নাই, মানে খুব ওয়েল একটা ব্যালেন্স আসছে খাবারের দিয়ে। এবং আমি আদানা কাবাব যেটা ওনাদের, এটা আমার একটু তাহলে তোমার তোমার এই যে ভাই আছে তোমার কোনো আমার একটু ভালো লাগে না। আদানা কাবাবটা আমাদের কাছে একটু টেস্ট লেস মনে হয়েছে অন্যগুলোর তুলনায়, কিন্তু অন্য যে কাবাবগুলো আমরা নিছি মানে আদানা কাবাবটা এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, হয়তো অন্যদের টেস্ট অফ বাডে ভালো লাগতে পারে না। আমার কাছে ওটা মনে হয়েছে আদানা কাবাবটা টেস্ট মনে আরেকটু ভালো হইতে পারতো। হ্যাঁ 100 কোটি বার, মানে অন্যগুলোর তুলনায় এইটা একটু আমার কাছে লেস টেস্ট মনে হয়েছে আর কি। এটার রিজনটা হচ্ছে গিয়ে আমাদের দেশে কিছু কিছু চিকেনের ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় একেবারেই নাই, এটা ইম্পোর্ট করে আনতে হয়, আর এটা সবসময় অ্যাভেলেবেল মার্কেটে থাকে না। আমরা আরো দুটো কাবাব খেয়েছি, কি কাবাব? থ্যাংক ইউ সো মাচ। না আমরা এজ ইউজুয়াল আসলে আমরা তো ফুড ব্লগার, আমরা যেমন আজকে বেরোয়েছে ঢাকা শহর, পুরো ঢাকা শহর আজকে আমরা ঘুরবো একদম সকাল পর্যন্ত, মানিকসানের পোলাও থেকে শেষ করবো আর কি। তো আমরা প্রচুর খাই, মানে এখন যাবো মোহাম্মদপুর, তারপরে যাবো হারিম বিরিয়ানি, তারপরে যাবো মানিকসানের পোলাও সকাল পর্যন্ত আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে কাবাবটা একটু কম নিচ্ছি, না আরো খাইতে পারতাম। তো যাই হোক, আমরা উত্তর আসেন, উত্তর একটা বলেন মোস্ট ওয়েলকাম। দোয়া রাখবেন আমার জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। বন্ধুরা এই যে আউটসাইড দেখেন আমাদের খাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি। তা বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেলো, এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়ার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, অনেক ভালো ছিল, এবং আমাদের এই 4 জনের বিল আসছে 1000 টাকার মতো। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো পুরি খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।